সুপ্রিয় দর্শক, যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। শিরোনামটা আপনারা দেখেছেন যে নবাব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকীতে এই সলিমুল্লাহ গ্যাং, আজাদ পার্টির বজ্জাতি এবং কালেমার পতাকা, এই দুই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব। আমাকে শোনা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন, ইয়েস বা নো বলে। শিরোনামটা আপনারা দেখেছেন যে নবাব সলিমুল্লাহর গ্যাংয়ের আজাদ পার্টির বজ্জাতি, নাম দিয়েছে বাংলাদেশ আজাদ পার্টি। আসলে এটা হলো বাংলাদেশ নাম দেওয়া দরকার ছিল বজ্জাত পার্টি। নতুন একটা পার্টি হয়েছে, এখানে দেখলাম জামাতি জামাতি লেখক, জামাতি বুদ্ধিজীবী, জামাতি সেনাবাহিনীর লোক, জামাতি ব্যারিস্টার, একটা ব্যারিস্টার আছে না, ওই যে কামের বুয়ার পোলা শাহরিয়ার, লজ্জাও করে না। সারাদিন ঠাড়া পড়া মিথ্যা কথা বলবে। আসলে তোর জন্মটাই তো, আমি বলতেছি না কারো জন্ম কিভাবে হলো তাতে যায় আসে না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা একটা বিষয় নির্ধারণ করে। তাই কামের বুয়ার পোলা যে শাহরিয়ার, এর যে বজ্জাত, এ যে বাটপারি শুরু করেছে, পুরো জামাত এদেরকে জামাতি ক্যানভাসার হিসেবে একে মাঠে নামিয়েছে, জামাতের ল্যাংটা করে বিক্রি করে। সারাদিন স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু, ভারত, হিন্দু, এগুলো বিরোধিতা করতে হবে। আর সারাদিন অরিজিনাল কেসকি বান্দির পোলা তো, এই যে আমার ভাবির পোলাদের তো বলি কেসকি বান্দির পোলা, আর এই জামাতি মাল ব্যারিস্টার শাহরিয়ার, এ হচ্ছে অরিজিনাল কেসকি বান্দির পোলা, কামের বুয়ার পোলা। ওর বাপের সালিশ বিচার করে তারপর ওরা বিয়ে দিছে, ওই বিয়েতেও পয়দা হয়েছে। যাই হোক, সেটা অন্য বিষয়। কে কিভাবে পয়দা হলো চায় আসলে, জন্ম হোক যত কর্ম হোক ভালো। এর শালা জন্মও শালা ভালো না, আর কর্মও ভালো না এই জামাতি ব্যারিস্টার। এখন শিরোনামটা আপনারা দেখেছেন যে নবাব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকী পালন করা হয়েছে, সম্ভবত 155 নাকি কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আপনি দেখবেন এই বাংলাদেশ বজ্জাত পার্টি, তারা একটা ব্যানারে মিছিল করেছে, সেখানে নবাব সলিমুল্লাহর ছবি। নবাব সলিমুল্লাহর ছবিতে বাংলাদেশের রাজনীতি দল মিছিল করবে কেন? আমার মাথায় এটা ঢুকে না। কিন্তু যারা করেছে তারা কিন্তু জেনে বুঝে করেছে। কারণ বাংলাদেশের কিছু মানুষ আছে যারা এখনো জিন্নাকে নেতা মনে করে, মদখোর, মানে মদখোর আর গিদরখোর জিন্না, বেনামাজি জিন্না তাদের নেতা। আর নবাব সলিমুল্লাহ তাদের নেতা। নবাব সলিমুল্লাহ ক্যারেক্টার করে 6টা বিয়ে করছিল মাত্র, 6টা নাকি 7টা বোধহয় বিয়ে করছিল। বাচ্চা মাত্র 42 নাকি 45 বছর বয়স ছিল নবাব সলিমুল্লাহ খানের। কিন্তু বিয়ে এর মধ্যে হাঙ্গা করে ফেলছে 6-7টা। চরিত্রটা বুঝছেন তো, এই নবাব সলিমুল্লাহর চরিত্র। আবার বাহাদুর লাগায়। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের জমিদার ছিল খুব খারাপ। এই বাংলাদেশের বাঙ্গুরা মুসলমানরা দেখবেন চিকরি করে। বাহাদুর উপাধিকে নবাব, এবং বাহাদুর কারা ছিল জানেন? ব্রিটিশের দালাল রয়েছে নবাব। যাদের আগে দেখবেন নাম নবাব, আর দেখবেন মানে এরা কিন্তু আসলে নবাব না, এগুলো উপাধি। এরা কিন্তু নবাবই করতো না। সলিমুল্লাহ কিন্তু নবাব না, মানে যেগুলো যারা নবাব বলে রাজা বাচ্চা তা না, নবাব ছিল এরা, এগুলো ছিল উপাধি, উপাধি দিয়েছিল। ব্রিটিশের গোলামীর উপাধি দিতে। আগে নবাব, পিছে বাহাদুর, খান বাহাদুর, এগুলো ছিল ব্রিটিশদের দালালির পুরস্কার। যে যত বড় ব্রিটিশের দালাল, যদিও পরে ব্রিটিশে গুলি খায়, উষ্টা খায়, পরে মারা গেছে নবাব সলিমুল্লাহ, কিন্তু ব্রিটিশের দালাল ছিল। যার নামের আগে দেখবেন নবাব আর পরে দেখবেন বাহাদুর, খান বাহাদুর, এগুলো সব ছিল ব্রিটিশের। মুসলমান যারা, তাদের এই উপাধি দিত ব্রিটিশ সরকার, এই সমস্ত দালালদের। তার একটা হল সলিমুল্লাহ খান। এই সলিমুল্লাহ খান, বললামই তো 45 বছর বাঁচানোর মধ্যে 6-7টা হাঙ্গা করা শেষ। চরিত্রটা এখন 6টা বিয়ে মুসলমান কেমনে করে একসাথে? চরিত্র বুঝছেন তো আর কেমন? এর মধ্যে একটা টাঙ্গালের নবাব ধরে নাকি, নবাবের এক কোন টাঙ্গালের কোন জমিদারের বোন নাকি মেয়ের বিয়ে করছিল, তাদেরও একজন আছে আমাদের টাঙ্গালের পাশে আর কি। তো সেটা অন্য বিষয়, মূল প্রসঙ্গে আসি। এই বজ্জাত পার্টি পাকিস্তানের, মানে সিন্ধু প্রদেশে কিন্তু পালন করে না। বেলুচিস্তানের নবাব সলিমুল্লাহর কোনো কিছু কেউ পালন করে না, ঠিক আছে? পাকিস্তান সরকার সলিমুল্লাহরে, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, তারা নিয়ে হাউকাউ করে, করতেই হবে তাদের। কিন্তু মুসলিম লীগের কিন্তু অবশ্য কোনো ভিত্তিই নাই পাকিস্তানে। এই এই কামের বেটির পোলা, এই জামাতি ব্যারিস্টার শাহরিয়ার, আর এক সন্ত্রাসীর পোলা, ওই যে কি জানো কি প্রধান, দুইজনে দেখবেন মিছিল করতেছে এই সলিমুল্লাহর ছবি দিয়ে। কত বড় পাট পারে এগুলো। স্বাধীন বঙ্গবন্ধু তাদের কাছে ভালো লাগে না। বঙ্গবন্ধুর নাম শুনলে তাদের শরীর চলবে, কারণ তাদের শরীর তো চুলকাবে, কারণ পাকিস্তান ভেঙেছে না। পাকিস্তান ভাঙার বেদনা তো তারা অনুভব করবেই। আমি আসলে আজকে আমার এডিটরকে পাই নাই। আমি তো টেকনোলজি দুর্বল, এলে দেখাইতে পারতেছি না আপনাদের সঙ্গত, মানে বিভিন্ন কারণে, কারণ আমি দুর্বল টেকনোলজিতে। হ্যাঁ, এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ইসলামাবাদ পাবলিক ডিপ্লোমেসি, পাকিস্তান, এদের ওইখানে এই বাংলাদেশের কি কি পালন হলো না হলো, এগুলো তারা ছবি দেখায়। মানে বাংলাদেশে সলিমুল্লাহ খানের, নওয়াব সলিমুল্লাহ খানের, ব্রিটিশ দালাল নওয়াব সলিমুল্লাহ খানের, হ্যাঁ, উপস্থিত ছিল কারা কারা দেখেন। দেখেন, ডক্টর মোহাম্মদ আলমগীর, দ্য এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বাহ বাহ বাহ। নাহিদ আফরোজা কবির, ব্র্যাক ইউনিভার্সিটির স্পোক্স
এই যে নাম হলো স্যার সলিমুল্লাহ বাহাদুর সাহেব, ঠিক আছে? এই যে নবাব, স্যার, এগুলো তিনটে কিন্তু, এই যে তিনটে উপাধি, স্যারও কিন্তু উপাধি, স্যার না কিন্তু, এই স্যার উপাধি। আল্লামা ইকবাল আছে না পাকিস্তানের, তার নামের আগে স্যার ছিল, উপাধি দিয়েছিল ব্রিটিশের দালাল। নবাব, স্যার, বাহাদুর এগুলো হলো ব্রিটিশদের উপাধি। ব্রিটিশদের দেওয়া দালালি, ব্রিটিশদের যে যত বড় দালাল সে তত বেশি উপাধি পাইত। হুম। আবার এই স্পেশাল প্রেয়ার্স ওয়ার অলসো অফার্ড ফর দ্য ডিপার্ট সোল অফ নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর। এই বাটপার এই লম্পটের জন্য আবার স্পেশাল নামাজও পড়েছে, ঠিক আছে? আমাদের বাংলাদেশে যারা দেখবেন যে নবাব সলিমুল্লাহ আর জিন্নার প্রেতাত্মা যারা, এরা এগুলো করবে, এটি স্বাভাবিক। এদের কাছে বঙ্গবন্ধু খুব খারাপ মানুষ, পছন্দ হবে না এদের, কারণ এদের আব্বাদের পাকিস্তান ভেঙে ফেলেছে, এই বেদনা তারা কোনোদিন বলতে পারে না। হুম। আরো মজার বিষয় হলো, এই পাক এম্বাসি এই এই যে মিছিল করেছে, এই যে শাহরিয়ার, তারপরে প্রধানের পোলা কি যেন প্রধান, রাকেশ নাকি রাশেদ নাকি বাটপার প্রধান, তারা যে মিছিলগুলো কারা, এই বাংলাদেশের পাকিস্তান হাই কমিশন, এই ভারতের হাই কমিশনের বিরুদ্ধে যে হাই কমিশন অভিমুখে যে মিছিল মিটিং করছে, এগুলো সব পাকিস্তান এম্বাসি, পাকিস্তান হাই কমিশন প্রমোটেড। এই পাকিস্তান হাই কমিশনের ব্যানারটা পর্যন্ত পাকিস্তান হাই কমিশন বানিয়ে দিছে। ওই সলিমুল্লাহ খানের যে ব্যানার, ওই ব্যানারটা বানাই দিছে, এই মিছিল যে করছে এই বাংলাদেশের প্যারা পাকিস্তানিরা, এটাও বানাই দিছে পাকিস্তান হাই কমিশন। এই বাংলাদেশ আজাদ পার্টি, এই সকল, এটা হলো বাংলাদেশ বজ্জাত পার্টি, এটা বানাইছে হলো পাকিস্তান। এই যে ইনকালাব মঞ্চ, পিনকালাব মঞ্চ, এগুলো এখন প্রমোট করে পাকিস্তান। এই যে আমার ভাবির পোলাদের যত কিছু দেন, জামাতকে তো করেই, এগুলোকে তারা পয়দা করে রাখতেছে ডিস্টার্বেন্স, মানে এগুলো ওই যে রাস্তার মধ্যে কাটা ফেলে দেন, ছোট ছোট কাটা, এরকম আর কি। এই বাংলাদেশ আজাদ পার্টি নাকি বজ্জাত পার্টি যে বানাইছে, এটা কিন্তু টোটালি, এটা হলো প্যাট্রোনাইজ বাই পাকিস্তান হাই কমিশন। এই যে শাহরিয়ার কবির মনে করেন না যে শুধু জামাতের কারণে ফালাফালি করে, পাকিস্তান এম্বাসি থেকে টাকা পায়, টাকলা পোয়া পাকিস্তান এম্বাসি থেকে টাকা পায়, তাই এত সিকরা সিকরি চেঁচামেচি করে। আপনারা মনে করেন না যারা শুধু জামাতকে ভালোবাসে বলে, না, পয়সা পয়সা ওগুলো আমরা বুঝি, নিয়মিত ফান্ড আসে, জামাত তো দেয়, পাকিস্তান এম্বাসিও টাকা দেয়, তার জন্যই তারা এই টাকলা ভুয়াদের মতো, ওই রাশেদ প্রধানের মতো, তারপরে এই যে আহ, কামের বেটির পোলা ব্যারিস্টার জামাতি ভুয়া বালিস্টার শাহরিয়ারের মতো লোকেরা চেঁচামেচি দেখবেন সারাদিন বেশি করে। এবং এদের পোশাকগুলো খেয়াল করবেন, এবং এই যে যারা নবাব সলিমুল্লাহ খানের জন্মবার্ষিকী পালন করলো, এদের পোশাকগুলো দেখবেন সব পাকিস্তানি পোশাক, মানে কি আর বলবো। আর আপনারা দেখেছেন যে এই যে কালামের পতাকা বাংলাদেশে এই মুহূর্তে হঠাৎ করে একটা জজবা পয়দা করা হয়েছে, তথাকথিত কালামের পতাকা। এটা কেন করেছে বুঝেছেন? কারণ এই পতাকাটা নিয়ে তো, যেহেতু মুসলমান, আপনি এই পতাকাটা নিয়ে নাচানাচি করেন, আপনি কেউ কিছু বলবে না। ওই টুপি রাজাকারা দেখেন না, দাড়ি টুপি লাগায় একটু ওয়াশ করার, কেউ কিছু বলে না। আর কালামের পতাকা, যদিও এই কালামের পতাকা নিয়ে বাংলাদেশের যে লামা জাহাবি মুসলমান আহলে খবির যারা, তারা এই কালামের কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি করে নাই, এটা তারা বলে, আমি বলি না। লামা জাহাবি আহলে খবির বলে এটা কোনো এই কালামা মুসলমানের কালামা না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে লেখে না, এই যে এখন কালা পতাকা আগে কয়দিন লিখতো আইসিসি, সাদা পতাকা আনে। এই বাংলাদেশে যে ফুটবল প্রেমী, ফুটবল জজবা, ফুটবল যে ফুটবলের যে মানুষের যে ফুটবল প্রীতি, এটাকে ঠেকানোর জন্য এখন মৌলবীরা কালামের পতাকা আনছে। মৌলবীদের কাছে কোনো কিছুই ভালো লাগে না, এদের পড়ালেখা ভালো লাগে না, ইউনিভার্সিটি ভালো লাগে না, স্কুল ভালো লাগে না, সঙ্গীত ভালো লাগে না, হারাম, ধরো গান ভালো লাগে না, নাচ ভালো লাগে না, চিত্রকলা ভালো লাগে না, বিজ্ঞান ভালো লাগে না, সাহিত্য ভালো লাগে না, ইতিহাস ভালো লাগে না, ধরো সব এলা হারাম। শেষে ফুটবল খেলার বিরুদ্ধে লেগেছে, এখন ফুটবল খেলার বিরুদ্ধে লেগেছে। এদের এই পতাকা ভালো লাগে না, কয়দিন আসলে তো এদের ভিতরে বাংলাদেশের পতাকাটা ভালো লাগে না। দেখবেন বাংলাদেশের পতাকার বদলে এখন কালামের পতাকা নিয়ে ঘুরে, কারণ কি? কারণ একটা প্রবলেম ক্রিয়েট করা, মানে এমন একটা, ওই যে আপনারা পিকে দেখেন নাই, যখন থাপড়া মারতে যায় এখানে, ভগবানের ছবি গেলে ভগবান মারে না, কালামের পতাকাটা ঠিক ওইভাবে পিকে সিনেমার একটা আধুনিক ভার্সন মনে করেন যে পিকে সিনেমার ভার্সন হচ্ছে বাংলাদেশের কালামের পতাকা, ফুটবলকে রুখে দেওয়ার জন্য। আপনারা তো দেখেছেন এর মধ্যে কোন জায়গায় যেন দেখলাম যে ফুটবল মসজিদে ওয়াজ শুনে আর্জেন্টিনার ব্যানার পতাকা মতাকা সেরা শুরু, এরকম উন্মাদ। মানে মাদ্রাসাগুলো তো জঙ্গি পয়দা হয়, এখন মসজিদ থেকে উন্মাদ পয়দা করানোর চেষ্টা করে। মাদ্রাসায় তো বলৎকারী আর জঙ্গি পয়দা হয়, নিয়মিত হচ্ছে এবং হতে থাকবে। আর মসজিদ থেকে এখন উন্মাদ তৈরি করা হচ্ছে। মসজিদের হুজুর ওয়াজ হই না এসে আর্জেন্টিনার পতাকা পুরো ছিঁড়ে ফেলো, আর্জেন্টিনার ব্যানার ছিঁড়ে ফেলো, এটা একটা ফাতরামি ছাড়া মৌলবীদের আর কিছু না। এই কালামের পতাকাটাও একটা জামাতি ফাতরামি, এই কালামের পতাকা নিয়ে নামাও একটা পাকিস্তানের হাই কমিশনের ফাতরামি। এই কালাম মানে হঠাৎ করে দেখবেন ওই যে জঙ্গিয়া এটা আজাহারুল নাকি ঘোষণা দিয়েছে সারা দেশে কালামের পতাকা ওরা, কত বড় বাট পারে এরা দেখেন।
বারবার আপনাদের বলেছি যে পাকিস্তানে কিন্তু শরিয়া আইন আর ব্রিটিশ আইন চলে। আজ পর্যন্ত একটা লোক শরিয়া আইনে বিচার করতে যায় নাই। বাটপার, এটা বুঝছেন তো? নাম দিয়েছি ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান, আজ পর্যন্ত ইসলামী আইনে কোনো বিচার করে না। আবারও বলি, ওখানে দুইটা প্যারালাল চলে। আপনি চাইলে পাকিস্তানের যে কোনো লোক চাইলে শরিয়া আইনে বিচার চাইতে পারা যায় না। পাকিস্তানে কোনো পেয়ারা পাকিস্তানি কোনো মুসলমান আজ পর্যন্ত শরিয়া আইনে বিচার চায় নাই। কেন? কত বড় বাটপারি! এরাও কিন্তু তাই। এই বাংলাদেশে যারা শরিয়া আইন চায়, এই যে মোল্লা কালেমার কথা করে, এরা কিন্তু আরেক বাটপার। খাবে ইহুদির, পড়বে ইহুদির, খাবে খ্রিস্টানের। আবার দেখবেন মিছিলে আচ্ছা, তারা সলিমুল্লাহ খানের মিছিল করতেছে, ওখানে ভারতের বিরুদ্ধে মিছিল কেন? কালামার পতাকা নিয়ে মিছিল করতেছে, কালামার পতাকা নিয়ে মিছিল করো। ওইখানে ভারতের দালালের হুঁশিয়ার সাবধান বলা কেন? কারণ তারা মুক্তিযুদ্ধকে ঠেকাইতে পারে নাই এই কালেমার কথা বলে। তারা ইসলামের কথা বলে মুক্তিযুদ্ধ একাত্তরে ঠেকাইতে পারে নাই। সেই বেদনায় তারা এগুলো নতুন করে আবার পলিসি করেছে সামনে আসার। কালামের পতাকা হলো একটা বাটপারি। তাদের জীবনে কালেমার কতটুকু বয়ান দিচ্ছে, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার। এই যে আমি বললাম আমার এখন কালালি করে, কিন্তু লামা জাহাবি আহলে খবির যারা, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনোদিন মসজিদে লেখে না। কোন লামা জাহাবি মসজিদ, আমার সরিষা বাড়িতে একটা লামা জাহাবি মসজিদ বানাইছে, ওইখানে দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে না। একটা না, এরকম আছে যেখানে লামা জাহাবি মসজিদ দেখবেন কালেমা লিখবে না তারা। কিন্তু আমি যে বললাম এটা দেখবেন আমার গালাগালি শুরু করবো, আমার কাফের মুরতাদ এই দুই তালাল হিন্দু তালাল বলা শুরু করবে। কিন্তু কোন লামা জাহাবি কয়দিন পরে দেখবেন যে এটা কালেমাই না, এটা বলবে এবং বলে লামা জাহাবির এগুলো বলে। লামা জাহাবি মানে যারা আলে খবিশ, ওই যে রাজ্জাক বিন ইউসুফ আলে খবিশ, এরা যারা আর কি মহসিন ফহসিন যারা আছে এরা, ওই যে যারা বলে যে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানো যাবে না কারণ এটা ইসলামে নাই। ইসলামে কোন জায়গায় আছে ডাইনিং টেবিলে খাওয়া? এই প্রশ্নটা কেউ করলো না। সে কেউ যদি দেখে তারা আপনার মনে আছে তো আলে খবিশেরা প্রধানমন্ত্রী আছে, তারেক রহমান মুসলিম প্রধানমন্ত্রী, আমি যে তারা পছন্দ করি না, তারপর সে যেহেতু দেশের প্রধানমন্ত্রী আমাকে তো দাঁড়াইতে হবে। সে ইসলামের দোয়া, এরা ইসলামকে কি পর্যায়ে নেয়। কিন্তু এইটা বলে না যে ইসলামে বলৎকার নাই, এইটা বলে না ইসলামে সুদ নাই, এইটা বলে না ইসলামে নির্বাচন নাই, এটা বলে না। এটা কিন্তু তারা বলে না ইসলামে নির্বাচন নাই, ভোট নাই। এই যারা ফাত্রা নাম দিছে খেলাফতে মজলিস, খেলাফত, এই যে মামুনুল ইলেকশন করে আর নাম দিছে একটা খেলাফত, মানে ইসলামের খেলাফতে কিন্তু নির্বাচন হয়। ওই যে আরেকটা আছে নামছে যে কি হানজালা নাকি ফানজালা, পীর নাম দিছে, খেলাফতে পীর আছে নাকি? ইসলামে পীর আছে? বাংলাদেশ দেলার হোসেন সাদি আছে না, দেইলা রাজাকার ওয়াজের মধ্যে বলতো কথা যে বাংলাদেশ খাইলো কলা গাছ খাইলো জিরে আর বাংলাদেশ খাইলো পীরে। হানজালা হইলো পীরের বলা, আরেক বন্ড। দেখেন না এর বাটপাড়ির চরিত্রটা কিরকম জঙ্গি বলতো না, জঙ্গি এমপি। তার চেহারা দেখেছেন তো, আচরণ দেখেছেন তো, বিএনপি নেতারা কি বলছে, খাই ফেলাবে, দিকে ফেলবে, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম, কালেমার পতাকা হইলো একটা বাটপাড়ি। এদেশে সলিমুল্লাহ খানের জন্মদিন পালন করা যেমন বাটপাড়ি, কোনো বাংলাদেশে বিশ্বাসকারী লোক কিভাবে সলিমুল্লাহ খানের, নওয়াব সলিমুল্লাহ খানের জন্মদিন পালন করে। কিন্তু বঙ্গবন্ধুর নাম তারা নিতে নেই, জয় বাংলা নাম নিতে দিবে না, এই শব্দ উচ্চারণ করলে জেল হবে, 32 নম্বর ভেঙে ফেলবে। কিন্তু সলিমুল্লাহ খানের, এই চরিত্রহীন সলিমুল্লাহ খানের তারা জন্মদিন পালন করবে। কারণ পাকিস্তানের এম্বাসি টাকা দিয়েছে, হাইকমিশন টাকা দিয়েছে। তাই এই শাহরিয়ার, ওই কামের বাড়ি শাহরিয়ার কবির ব্যারিস্টার, জামাতি ভুয়া ব্যারিস্টার মাঠে নামে, টাকলা ফুয়াদ মাঠে নামে, ওইগুলো আমরা বুঝি, প্রধানের মাঠে নামে, ওইগুলো আমরা বুঝি। ঠিক আছে? আর আপনি একটা জিনিস দেখেন, কালেমের ব্যাপারে যেটা বললাম, এটা নতুন একটা সিস্টেম পয়দা করেছে যাতে বাংলাদেশে একটা ভেজাল বাজানো যায়। কারণ কালেমার পতাকা নিয়ে আসলে কোনো মুসলমান এই কালেমার পতাকা খেলা কিন্তু একটা পাঠ করে স্বাধীনতা বিরোধীরা, পাকিস্তান বন্দীরা আর আফগানিস্তানের জঙ্গিরা এবং অন্যান্য দেশের জঙ্গিরা, এরা এই পতাকা নিয়ে মাঠে। এখন বাংলাদেশ মুসলমানের দেশ, এখানে কালেমার পতাকা আনলে তো কেউ কিছু বলবে না। কিন্তু এটাও সারা পৃথিবী চাইতেছে। এমনিতেই কিন্তু ইসরায়েল বলে নাই যে বাংলাদেশে আইএসআইয়ের ঘাঁটি আছে, এমনি কিন্তু বলে নাই। ঠিক তারপরে দেখবেন পতাকা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হলো। এই কালেমা নিয়ে পতাকা, কালেমার পতাকার বিষয়ে যেগুলো আপনারা দেখতেছেন, এটা টোটাল একটা ফাত্রামি। এদের বললাম তো, এই মোল্লারা এরা পৃথিবীতে চলার অনুপযুক্ত। কোনো সভ্য মানুষ এই মৌলবীদের সাথে চলতে পারবে না, না এরা কোনো সভ্য লোকের সাথে চলতে পারবে, কারণ এরা উপযোগী না। তাদের মগজটাই হচ্ছে পশ্চাৎপদ। কে আর্জেন্টিনার সমর্থক, কে ব্রাজিলের সমর্থক, কিন্তু তোমার বাবা চিন্তা করা লাগবো কেন? হারাম, এটা চলবে না। কিন্তু মাদ্রাসায় বলৎকার করা খুব আরাম, ওইটা আবার খুব আরাম। বাহ, ফাইন তো প্রজাপতি চলে আসছে। কিন্তু ওইটা আরাম, বলৎকার আরাম, সুদ খাওয়া আরাম, ঘুষ খাওয়া আরাম, 71 নারীদের গণিমুক্তের মাল ঘোষণা করা আরাম, সনাতনীদের মানে বাংলাদেশকে হিন্দু মুক্ত করা আরাম। কিন্তু অন্য দেশে গিয়ে তারা জায়গা নিবে। এই এই কালামাবাদীরা, তারা বলবে কালাম, যখনই আরো দেখবেন যে কোন রকম সংখ্যাগুরু হয়ে গেছে, এদের দেখবেন চরিত্রটাই আলাদা। আর মিথ্যা কিরকম বলে, 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা জানতেই পারতাম না যে এরা কত বড় মিথ্যাবাদী। মানে কিরকম মিথ্যা কথা বলতে পারে, ঠাড়া পড়া মিথ্যা কথা। ওহ, সুন্দর তো প্রজাপতি। হ্যাঁ, মানে ঠাড়া পড়া কিরকম মিথ্যা কথা বলতে পারে আপনারা দেখেছেন? এই কালেমাবাদীরা নিজেরা লম্পট করবে, তখন নবী রাসূলকে টাইনে আনবো। আর এগুলো টাইনে আনবো, আর এগুলো যখন আমরা বলবো, আমরা হয়ে যাবো কাফের, মুরতাদ, নাস্তিক, হিন্দু দালাল, ইহুদি দালাল, ভারত দালাল ইত্যাদি ইত্যাদি। কালেমাবাদীদের সাথে সতর্ক থাকবেন, এরা এগুলো ভণ্ড। এই বাংলাদেশে এই যে কালেমালারা, এদের কোনোদিন ড্রাগের বিরুদ্ধে কথা বলতে দেখছেন? এরা কোনোদিন এরা কোনোদিন
বাংলাদেশের যে মেজর প্রবলেম এগুলো নিয়ে কোনোদিন কথা বলতে শুনেছেন? বাংলাদেশের অর্থনীতি নবাব সলিমুল্লাহকে নিয়ে শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। কথা বলতে শুনেছেন? বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আইন ন্যায় বিচার নিয়ে কথা বলতে শুনেছেন? বাংলাদেশের কোনো সমস্যা নিয়ে কথা বলতে শুনেছেন? এরা তো বাংলাদেশ মানেই না, কালামাবাদীরা। এরা দেখবেন একদিন বাংলাদেশের পতাকা বদলায় ফেলবে যদি আর একটু সুযোগ তারা পায়। এই যে ওয়াকারেরা দেখেন, ওয়াকারে দাঁড়িয়ে রাখা শুরু করছে, বিমান বাহিনীর প্রধান দাঁড়িয়ে রাখা শুরু করছে, শুধু দেখেন নৌবাহিনীর প্রধান দাঁড়িয়ে রাখা বাদ রাখছে। কয়দিন পরে দেখবেন সেটা হয়ে যাবে, কোনো সন্ধানে হয়ে যাবে, সব দাঁড়িয়ালা হয়ে যাবে বাংলাদেশে। আমরা এবার দাঁড়িয়ালা মানে আগে তো মৌলবীদের পর্যন্তই থাকতো, এখন মোটামুটি মিলিটারি শুরু করে দিয়েছে দাঁড়িয়ে রাখা। বাংলাদেশের ভবিষ্যৎ মোল্লা আর মিলিটারি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এবং ধ্বংস করে দিবে। যে চুকপাত আছে সেটুকু শেষ করবে। আমি জানি আমার এই কথাতে আপনারা মনক্ষুণ্ণ হবেন, কিন্তু এটাই সত্য। একটা দেশ শুধু মোল্লারা যদি দখল করে তাই ধ্বংস হয়ে যাবে, আর যদি মিলিটারি ধ্বংস করে তাও ধ্বংস হয়ে যাবে। সেই জায়গায় বাংলাদেশকে ধরেছে মোল্লা আর মিলিটারি, এই দেশকে আপনি ঠেকাই দিয়ে পারবেন না। আগে তাও আমার একটা আশা ছিল কোনো না কোনোভাবে এই দেশটা এখন ঠিক হবে। আমার মনে হয় না এই দেশটা ঠিক হবে। এই যে আরেক ফাত্রামি শুরু হয়েছে, কালেমার পতাকা, এটা টোটালি বদমাইশি, টোটালি বিভ্রান্ত, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বদমাইশি। ভারতের বিরুদ্ধে তারা, ভারতে তো সবচেয়ে বেশি মুসলমান থাকে, পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ভারতে থাকে, বাংলাদেশের চেয়ে বেশি মুসলমান ভারতে বসবাস করে। এই কিছু কমেন্ট দেখি। হ্যাঁ, ব্যারিস্টার শাহরিয়ার কবির ইংরেজি লেখা লেখি সিনেমাতে পারে কিনা না বাস্তবে পারে। 71 এই কামের বেটির পোলা শাহরিয়ার জাহান 71 কি সেটা ভাঙ্গা মার দিছে পাকিস্তানকে। আর পাকিস্তান কবে যুদ্ধ দিচ্ছে? আফগানিস্তানে যুদ্ধ করে, আফগানিস্তানে কোনো তাদের কোনো মানে আকাশপথ খোলা, সেখানে যায়। তারা 25,000 ফিলিস্তিনি মেরেছে। নিরীহ মানুষরা কয় মারে? এরা নিজেদের দেশের লোক মেরেছে। বেলুচিস্তানের লোকদের এখনো মারতেছে, 30 লক্ষ আমাদের মেরেছে। এখন আবার এই যে 3-4 সপ্তাহ যাবৎ তাদের ওই যে পাকিস্তান, ভারতের দখল করা পাকিস্তান, কাশ্মীর যেটা দখল করে রেখেছে পাকিস্তান, সেখানে শত শত মানুষ মারতেছে। এরা নিজেদের মানুষের কবে মারছে? পাকিস্তান কবে যুদ্ধ দিচ্ছে কোন দেশে? এই যে কামের বেটির পোলা জামাতি ব্যারিস্টার শাহরিয়ার যে লম্বা লম্বা কথা বলে, পেয়ারা সিনে কাশি না বানাবো, ভালো কথা কইতেছি না? ও পেয়ারা পাকিস্তানের সমালোচনা শুনলে শরীর চলে না? ভাবির বলা তোমার শরীর জ্বলে। আমি ভালো কথা কইনে কি কই? খারাপ কি বলছি? আমি কি হাতির মতো সাউয়া মাউয়া নিয়ে কথা বলতেছি? ও হাতির মতো বলবো সাউয়া হাদি বললে তাহলে খুব ভালো। ওইগুলো শব্দ খুব ভালো, তাই না ভাবির বলা? ওইগুলো শব্দ খুব ভালো, ওইগুলো বলতে ভালো, ওইটা হলো ভালো। আমি এত যা বললাম এগুলো সব খারাপ ছিল, এখন ভালো হয়েছে না? তোমার শাশুড়ির হাতি, তোমার মায়ের হাতি নিয়ে আলাপ করবো না, তাহলে খুব ভালো হবে ভাবির বলা। ভালো কথা। পাকিস্তানের সমালোচনের শরীর জ্বলে ওঠে, জ্বলবি তোমার বাপেরা, তোমার পাখি পেয়ারা পাকিস্তানি মায়ের ভাতারা জ্বলতে থাকবেই। চলবে, ওকে। আল্লাহর পরে সাইজ করে একই কমেন্ট বারবার বলো তো। একজন লিখেছেন, বিভ্রান্ত বাংলাদেশ আজকে সম্পূর্ণ বিবেচনা হয়নি, একটি উগ্র ধর্ম উন্মাদ জাতিতে পরিণত হয়েছে। এতে যোগ দিয়েছে একদল তথাকথিত বুদ্ধিজীবী যারা পাকিস্তানের মধ্যে বলেই মনে হয়। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, বাংলাদেশ ভবিষ্যৎ আপনি চমকে গেলে বাংলাদেশ একেবারেই অন্ধকার। ফরিদ ভাই আপনার জন্য শুভকামনা, ধন্যবাদ। লাভ। কি আদা পার্টি না, এটা বজ্জাত পার্টি, বাংলাদেশ আজাদ পার্টি মিছিলে আইসাইয়ের পতাকা ছিল, আপনি দেখেছেন? হ্যাঁ, তাহলে মানে পতাকা সব ছবি নাই, ছবি দেখো ভাবির বলা আছে কিনা দেখো, বজ্জাত পার্টিতে কি করেছে।